অনেক সময় অনেক পাওয়ার মাঝে আমাদের না পাওয়ার অনুভবগুলো একটু বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। আমরা তখন চাইলেও পারি না তাকে হাজারো চেষ্টা করে কমাতে। কিছু না পাওয়া আমাদের নিজেকে ব্যর্থ ভাবতে, অযোগ্য ভাবতে শুরু করায়। তখন আমরা অবসাদের পথে চলতে শুরু করি। আসলে এই পথে চলতে সবথেকে বেশি আগে এসে যে হাত ধরে সে হলো আমাদের সমাজ। তবে মনে রাখা প্রয়োজন, মন খারাপ আর অবসাদ কিন্তু এক নয়। এই সূক্ষ্ম পার্থক্য বুঝে আমরা আজ চলুন একটু না পাওয়াগুলো থেকে মনকে বুঝিয়ে সরিয়ে রাখার চেষ্টা করি। কারণ সমাজ তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আমাদের মন সে তো আমাদের নিয়ন্ত্রণে। প্রথম কথা তো নিজেকে আমাদের প্রশ্ন করে দেখা উচিত, মন খারাপটা কি সমস্যা, নাকি কিছু না পাওয়ার পর মন খারাপ করে নিজেকে অযোগ্য ভাবাটা সমস্যা? কারণ সমস্যাটা না বুঝলে সমাধান করব কিভাবে? সমস্যা থেকে দূরে না পালিয়ে মুখোমুখি হতে হবে। প্রথমত তো নিজেকে দোষারোপ করা বন্ধ করতে হবে। আমি বা আপনি কোনো কিছুতে ব্যর্থ মানে এই নয় যে সেই ব্যর্থতার কারণ আমরা নিজেরাই। অনেক কারণ থাকতে পারে। আর দ্বিতীয়ত, ব্যর্থতা বা না পাওয়াগুলোকে এড়িয়ে না গিয়ে সেটাকে মেনে নেওয়া। যত তাড়াতাড়ি সেই ব্যর্থতাকে মেনে নেব তত ভালো থাকব। জীবনের উদ্দেশ্য শুধু পাওয়া তো নয়, যা পাওয়ার জন্য পরিশ্রম করেছিলাম, করছি, সেটা থেকেও তো শেখার আছে। পেয়ে গেলে তো সেখানেই সীমিত, কিন্তু ক্রমশ শিখে চলার মধ্যেও তো আনন্দ আছে, যা অসীম। অনেক সময় না আমরা শুধু ব্যর্থ হলেই ব্যর্থতাকে ভয় পাই তা কিন্তু নয়, সফল হলেও ব্যর্থতাকে ভয় পায়। ধরুন কোনো একটা সময়ে পারিপার্শ্বিক পরিবেশে যারা আছে তাদের থেকে তুলনামূলকভাবে আপনি বা আমি একটু আশানুরূপ ভালো ফল করে ফেলেছি পরীক্ষায়। ব্যাস, আপনার মধ্যে এবং অন্যদের মধ্যে এই সফলতা আরও বেশি সফল হওয়ার প্রত্যাশা জাগিয়ে তোলে, যা পূরণ করার চেষ্টা করতে করতে আসল সফলতা কী সেটা ভুলতে বসি। আর তখন একটু হোঁচট খেলে হতাশায় ডুবে যায়, মনকে নির্বাসনে পাঠিয়ে দিই। কিন্তু না, এমনটা করলে চলবে না। ভাবছেন তো, কে তুই যে এত বড় বড় কথা বলছিস? মুখে বলা সহজ, কাজে করা খুব কঠিন। বিশ্বাস করুন, আমি ভালো নেই, আমার খুব মন খারাপ। এতক্ষণ যা যা বললাম সবটা আমার নিজের মনের উপলব্ধি। নিজেকে যেভাবে বোঝাচ্ছি, ধরে নিন এই কন্টেন্টটা বানানো আমার নিজেকে বোঝানোর একটা উপায়। ভালো আছি বলতে সবাই পারে, ভালো নেই বলতে কেউ পারে না, জানেন তো। আমি না হয় একটু চেষ্টা করে দেখলাম। তবে আমাদের জীবনে যা কিছু সবই ক্ষণিকের। এই মন খারাপও সেরকমই কিছু। আশা করি খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠব, আর আগামী দিনে খুব ভালো কোনো বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন সকলে।